বের হচ্ছে না কেন বলেন তো? না, দুইটা এক পাশে মানে একসাথে কাটে নাই, একটা বিষয় যে যেমন মনে করেন আপনি একরকম করে করতেছেন, করতে করতে আপনি পারলেন না, নষ্ট হয়ে যায়, তখন আপনি আরেকরকম করে করবেন, ওইটা আরেকটা ডিজাইন হলো। এখন যদি আবার আপনি ওইটাই করতে চান তখন একটু আবার আর আসবে না, আর আসার একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন এখান থেকে আচ্ছা আপু, আমি যে আপুটা ভিডিও করতেছে ওনাকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি, আপনি যে ভিডিও করতেছেন ওই ভিডিওটা একটু হচ্ছে গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, থেকে ক্লাস করতেছি, ওকে, আমার জন্য একটু হেল্পফুল হবে। কোনো সমস্যা নেই, লাস্ট ক্লাসটাও আমরা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ আপু, দিয়ে দিয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। একটু দিয়ে দিন, আমি একটু দূরে আছি তাই। কি করতেছি, নাইফটা কিভাবে ধরলাম, ঘুরিয়ে ঘুরিয়ে একবার ডান পাশে একবার বাম পাশে, এবং এইভাবে, হ্যাঁ এরকম করে কিন্তু না, খারাপভাবে কিন্তু শোয়ানো শোয়ানো, তাহলে তাড়াতাড়ি হবে টেকনিকটা। সবজি কাটার জন্য কাজের বুয়া আছে, নাহলে বুয়াকে শিখাইতে হবে দুইটার একটা। এটা ভালো বুদ্ধি, ওরা কাটবে, মা কাটছি দেখা যাবে, খাইতে খুঁটে নিয়ে যাবে। বললাম না, এখন আমরা এখান থেকে আউটলাইন দিলাম, যত পাতলা করে দিব সবুজটা তত কম দেখা যাবে, যত মোটা করে দিব সবুজটা তত বেশি বেশি দেখা যাবে। এই ক্যাম্পগুলো কাটবো, হ্যাঁ এখন কিভাবে দেখছি ধরছি, আপনারা দেখেছেন করার সময় কিন্তু ঠিক সেভাবেই ধরতে হবে, তখন দেখা যাচ্ছে আপনারা পাচ্ছেন সেভাবে করে করার শুরু করছেন না, আমার এই স্টেপগুলো ফলো করতে হবে। হ্যাঁ এই ডিজাইনটাকে আমরা লাউ ছাড়া অন্য চাল কুমড়া তাই না আপু? কিছুতেই উঠানো যাবে না আপু, চাল কুমড়াতে করা যাবে। আমরা লাউটা নিচ্ছি কেন আপু? ডিজাইনটা যাতে অনেকটা দেখা যায় নাকি? আচ্ছা আচ্ছা, যেটা হাতের কাছে পেয়েছি সেটা কি হয় দেখেছি, ফ্ল্যাট করে পেঁপেটা যেভাবে কেটেছি, মনে আছে পেঁপের কথা? পেঁপের থেকে তো এটা ইজি হবে, পেঁপের কষ্ট হাতে লাগলে সমস্যা, আমার একবার মুখে লাগছে আমের যেরকম এরকম ভয়ঙ্কর হচ্ছে। যেহেতু আপনি বসে আছেন এই জন্য উপর থেকে দেখতে পাচ্ছেন, যখন আপনি দাঁড়াবেন ওই পাশে যাবেন তখন কিন্তু সাইড দিয়ে দেখতে পাবেন। এখন খালি এইটুকু করলেই আমরা অনেক সময় দেখতে পাবেন, কিন্তু আমরা কার্ভিং বলতে কিন্তু এটা বুঝি না, এটা কিন্তু ডেকোরেশনের পার্ট হয়ে যায়। 3D হলে তো চারদিকেই হবে, ইফেক্টটা চারদিকে গোলাপ ফুলও কি আমরা বানাবো? আগে এটা দেখো, খবর আছে, একটু পানি দেন এই পাশে দেন। লাউ নির্বাচনের ক্ষেত্রে কিরকম নিতে হবে? লম্বাটা, সবুজটা, সবুজটা, চিকনগুলো আরো ভালো হয়, একটু মোটাগুলো আর গ্রিন যাতে থাকে। এখন কি করবো জানেন, আরেকটা ডিজাইন করবো, এটা হচ্ছে কার্ভিং।
এটাকে খোদাই করে কাজ করা বলা হয়। তো খোদাই কাজ যেগুলো সেগুলোই কাটবেন। আপনি কাটলেন জাস্ট উপর থেকে, ওগুলো কিন্তু ডেকোরেশন। এটা আমি বারবার বলি কারণ এটা একটা বোঝার বিষয় আছে। আমরা নর্মালি একটা জিনিস ডেকোরেশন করে বলি যে কার্ভিং করছি, হয় না, যে পেপের উপরে আঙ্গুর গেঁথে গেঁথে সাজাইছি, সেটা কার্ভিং হয়, সেটা কার্ভিং ডেকোরেশন। এখন কিন্তু অনেক কঠিনের দিকে যাচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, তুমি থেকে তো অনেক সহজ ছিলই ছিল, এখন দেখেন এই যে এরকম করে নিয়ে আমাদের একটু ছবি দিচ্ছি, আপনি করবেন ভাই, আমরা শিখে নিই। এখন এই পাশটা করেছি তো, এই পাশে জিনিসে আসছি। আপু একটু এদিকে আরেকবার দেখান, দেখতে পাই। তারপরে কি করবো, এখান থেকে নিয়ে মানে 3টা পাতা করবো। এই যা আরেকবার খেয়াল করে, হ্যাঁ একটু গ্যাপ রাখবো, অল্প একটু গ্যাপ রেখে, মানে ভিয়ের কোণাটা থেকে শুরু করতে হবে। না এটাও নিয়ম, ওইটা কোনো নিয়ম না, জাস্ট আপনার নিয়মটা ফলো করবেন। আপনি একটা এরকম ফুল বানাবেন। এগুলো কি কাজে লাগবে? পরে লাগাইতে চাইলে লাগাইতে পারবো। আচ্ছা, কোনো একটা ফুল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা আপু, ধরেন এই যে একটা 3টা ফুল হলো, এটা একটা 3টা, এই জায়গাটা কেমন হয়ে থাকলো? এটা